আজ সিরিজ ডিসাইডার, অর্থাৎ বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মধ্যকার যে 3 ম্যাচের ওডিআই সিরিজ হচ্ছে, সেখানে বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই দলই প্রথম 2 ম্যাচ জিতেছে। অর্থাৎ 1-1 সিরিজ সমতায় রয়েছে। আজকের ম্যাচে যে দল জিতবে তারা আপনার সিরিজ জিতবে। এরকম একটা অবস্থায় খুবই বলা মুশকিল যে কোন দল সিরিজ জিতবে। তবে পাকিস্তানের দিকে পাল্লা একটু ভারী আছে। কিভাবে? দেখুন, প্রথম ওডিআইতে বাংলাদেশ যে 209 বল হাতে রেখে এবং নাটুকেরা যখন পাকিস্তানকে হারালো, তখন মনে হচ্ছিল যে না, বাংলাদেশ হয়তো ক্লিন সুইপই করবে, বাংলাদেশই করবে 2015 সালের মতো পাকিস্তানকে। তাহলে যে পরের ম্যাচে আমরা আমাদের চেনা হচ্ছে না যে ধারাবাহিকতা, সেখানে ফিরে আসি। আমরা 114 রান করি। প্রথম ম্যাচে পাকিস্তান 114 করেছিল, আমরা সেটা খুব ইজিলি পার করেছিলাম। আর পরের ম্যাচে আপনার পাকিস্তান 275 রান করে প্রথমে, তবে তারপর ডিএলএস মেথডে টার্গেট দ্বারা 243 32 ওভারে আমরা সেখানে করেছি 114। সো যাই হোক, আমরা আমাদের সেই চিরচেনা ফর্মে চলে এসেছি। এর জন্য এখন মনে হচ্ছে যে না, পাকিস্তানই হয়তো বা সিরিজ জিতবে। তবে বলা যায় না, যেহেতু দুটাই আনপ্রেডিক্টেবল টিম, এবং এরা কখন কোন সময় কে ভালো খেলে কে খারাপ খেলে বলা যায় না। কোলাপস হতে পারে, আবার বড় পার্টনারশিপ হতে পারে। বাংলাদেশ পাকিস্তান বা এতে সেরা দুনিয়ায়। তো যাই হোক, আমার মতে বাংলাদেশের দলে কিছু পরিবর্তন দরকার আছে। যেমন আপনি যদি বাংলাদেশের রিজার্ভ বেঞ্চে কারা রয়েছে, এই সিরিজের যে 15 সদস্যের স্কোয়াড রয়েছে, এখানে রিজার্ভ বেঞ্চে কারা রয়েছে। প্রথমে রয়েছে আপনার শরীফুল ইসলাম। আর তিনি হচ্ছে পেস বোলার, এটা তো আপনারা জানেন। তানভীর ইসলাম স্পিনার। দেন রয়েছে অঙ্কন, উইকেট কিপার ব্যাটসম্যান। আর রয়েছে আপনার আমাদের আর এক সৌম্য দাদা রয়েছে। তিনি বেশ অভিজ্ঞ, 2015 সাল থেকে ক্রিকেট খেলছেন, বাট ওই যে ফর্ম নেই বাংলাদেশের টপ অর্ডারে যেটা হয়। যাই হোক, এখানে আপনি যদি দেখেন বাংলাদেশের লাস্ট প্লে-ইন 11, যেটা প্রথম ওডিআই তো ছিল, যেহেতু আমরা প্রথম ওডিআই জিতেছি সেহেতু আমরা পরিবর্তন করিনি সেকেন্ড ওডিআইতে। ভালো জিনিস। তবে সেকেন্ড ওডিআই দেখার পর আপনার কিছু কিছু পরিবর্তনের দরকার আছে বলে মনে করি। কিরকম? আমার মতে আপনার সাইফ হাসানকে ড্রপ করা যেতে পারে। অনেকে বলবেন যে না, সাইফ হাসান কেন? বাট আমার মতে সাইফ হাসানের জায়গায় সৌম্য দাদা, হ্যাঁ সৌম্য দাদারও এমন ধারাবাহিক পারফরমেন্স নাই, বাট সুযোগ দেওয়া যেতে পারে। যেহেতু সৌম্য আপনার লাস্ট অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের সাথে লাস্ট দুটো ওডিআইতে ভালো খেলেছিল, 91 এবং 36 না 40 রানের দুটো ইনিংস খেলেছিল 2 ওডিআইতে। সো সৌম্যকে নিয়ে যেতে পারে, হ্যাঁ। সৌম্য ফেল হতে পারে, সৌম্য দাদা তো আবার প্রথম বলে আউটার রেকর্ড আছে অনেকবার, হতে পারে। বাট সাইফ হাসানের চাইতে হয়তো বা বেস্ট হলেও হতে পারে, কারণ সাইফ হাসান আপনার এশিয়া কাপে 2টা ম্যাচ ছাড়া আর আফগানিস্তানের সাথে একটা ম্যাচ ছাড়া আর খেলতে পারে নাই ভাই। আমরা তার মাথা মাথা উড়িয়ে দিছি, তো আবার নামাতে হবে। দেন আপনার অঙ্কন আসতে পারে আফিফ, আর এক লট আর জায়গায়। আফিফ ইসলাম ধ্রুব, তিনি অসাধারণ প্রতিভা অধিকারী, অসাধারণ। বাট পারফরমেন্স নাই, ঠিক আছে। তো অঙ্কনকে নিতে পারে। এছাড়া আপনার তাসকিনের জায়গায় শরীফুলকে নিতে পারে। হ্যাঁ, তাসকিনের ফিটনেস, তাসকিনের যে হয় না ভাই, কেমন জানি খট করে বেকআপ লাগে বা কিছু একটু কমতি লাগে। শরীফুল ভালো অপশন হতে পারে, বাট তানভীর ইসলামের জায়গা পাওয়াটা কঠিন। টু বি অনেস্ট, কেন রিশাদ তো ভালো বল করেছে। এছাড়াও আপনার এই 3টা চেঞ্জ হয়তো বা হলে হতে পারে, তবে 3টা চেঞ্জ করবে কিনা টিম ম্যানেজমেন্ট আই ডাউট। কারণ হ্যাঁ, অনেক আপনি এখানে বলতে পারেন যে প্রথম 2টা ওডিআইতে 2টা ম্যাচ খারাপ গিয়েছে অনেকের, আর একটা সুযোগ দিই। বাট এট দ্য সেম টাইম, যাদের আপনি রিজার্ভ বেঞ্চে রেখেছেন তাদের তো ভাই শুধু ওই পানি বোতল দেওয়া বা ইফতার আগে দেওয়ার জন্য তো রাখেন নাই, ঠিক আছে। তাদেরও তো খেলাতে হবে। আর আপনি যদি এই খারাপ খারাপ খেললে সুযোগ দিতেই থাকেন, তাহলে তো সে আরো খারাপ খেলবে, কারণ সে তো ভাববে যে আমার স্পোর্টের মতো কেউ নেই। ভারতে তো ভালো করে কেন জানেন? ভারতে শুভমান গিল, তিনি টি-20 ওয়ার্ল্ড কাপে চান্স পান না স্কোয়াডে, বুঝেন ভাই। জয়সওয়াল চান্স পায় না। বেশ, ভারত ভালো করবে না আমরা ভালো করবো নাকি? কেএল রাহুলের তো নামগন্ধই নাই টি টোয়েন্টিতে ভারতের। আমাদের আছে, আমাদের আপনার ওই 20-25 জনের একটা লিস্ট আছে। সিলেক্টররা ঢাকায় থাকে, ইফতার মাহফিল অ্যাটেন্ড করে, ঠিক আছে। ইফতার মাহফিল অ্যাটেন্ড করা দোষের কিছু না, টু বি অনেস্ট। ওই পার্টি টাটি থাকে, ঠিক আছে। ডিনার বুফে একসাথে থাকে, বিসিবিতে সভা টভা করে। দেশের আনাচে কানাচে যে ট্যালেন্ট বের করবে এবার বাংলাদেশের সিলেক্টর, তাদের কাছ থেকে না। তাদের কাছে আপনার প্রেস কনফারেন্সে আসা, টিভিতে টক শোতে আসা, বড় বড় উপদেশ দেওয়া, বাট মাঠ পর্যায়ে কাজ করা তো আমাদের সিলেক্টরদের কাজ না। তো আপনার মাঠ পর্যায়ের প্লেয়ারদের কিভাবে আমরা আনবো, ঠিক আছে। ওই 25 জন আছে, 20 জন আছে, 30 জন আছে, তাদের মধ্যে থেকে নি কাট কমিশন চলে, ঠিক আছে। ও আমার প্রিয়, ও আমার জন্য একটা স্ট্যাটাস দিয়েছিল, একটা স্ট্যাটাস দিস, তোরে দলে নিবানি, ঠিক আছে। এভাবে চলতেছে আর কি। ও এই নির্বাচকের ম্যান, ও ওই নির্বাচকের ম্যান, এইভাবেই চলতেছে, ঠিক আছে। মানে আমাদের দেশে যেটা হয়, আমাদের আর পাকিস্তানি ক্রিকেট তো এর জন্যই আপনার ধ্বংসের কিনারে। আমাদের ক্রিকেট, আমাদের তো সবকিছু ধ্বংসের কিনারে বাংলাদেশের। আমরা আল্লাহর রহমতে কোনো খেলাই ভালো না, ঠিক আছে। মানুষ তো ভাই যে কোনো একটা জিনিস ভালো খেলে, আমরা কোনো খেলাই ভালো না, সব খেলে আপনার ওয়ার্ল্ডের একদম নিম্নতম র্যাঙ্কিং ধরে রাখি। এদিক থেকে আমাদের ধারাবাহিকতা রয়েছে যে আমরা উঠবো না, উপর পারলে উঠাও। তো যাই হোক, আই থিঙ্ক আপনার কিছু চেঞ্জ হবে এবার, হওয়া উচিত। যেহেতু বাংলাদেশের ম্যানেজমেন্ট, কার পছন্দের ব্যক্তি দেখা গেল আবার বলা হলো যে না থাক, আর একটা ম্যাচ দিই।
বলা যায় না ভাই। আবার এখানে আবার ৪টা চেঞ্জ হতে পারে। বাংলাদেশ তো বলা যায় না। ঠিক আছে? দেখেন না পাকিস্তান ৪টা ডেবল চ্যাম্পকে ধরিয়ে দিয়েছিল মিরপুরে। এরকম হয়। বাংলাদেশ পাকিস্তানের ক্রিকেটে এরকম হয়। তো আই হোপ সৌম্য সরকারের খেলার সম্ভাবনা রয়েছে আসলে খুব, টু বি অনেস্ট বলতে গেলে।